প্রথমে বলি দুঃখের কথা, কি আর বলবো, এই যে তেল শেষ হয়ে গেছে। এখন আজকে আর তেল আনা দেয় না, 2 গ্যালন তেল বলে শেষ করে বলেছি। 1 মাসও বলে যায় না, এই নিয়ে বলে তর্ক বিষয় লাগছে, কী করবো বুঝতেছি না। পরে সরিষার তেল দিয়ে রান্না তো আর বন্ধ হচ্ছে না, দেখেন 1 ফোঁটা সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। তরকারিগুলো যদি কথা বলতে জানতো তাহলে তরকারিগুলো বলতো যে তরকারির মধ্যে প্রত্যেক দিন তেল রান্না করে, প্রত্যেক দিন সবজি রান্না করে, এত তো তরকারি রান্না করে, তাহলে তেল তো সবজির মধ্যেই যায়, করে যাও কি তেল খায় ফেলায়। যদি তোর সবজিগুলো কথা বলতে জানতো তাহলে যে বাসায় কোনো কিছু রান্না হয় না, তেল কীভাবে শেষ হবে, যখন কথা বলে না। এই তরকারিগুলো যদি কথা বলতে জানতো তাহলে আমার পক্ষে কথা বলতো। যাই হোক, খুবই কষ্টের মধ্যে দুঃখের মধ্যে কী করবো, রান্না তো বন্ধ যায় না দেখেন। তারপরে এই যে সবজি রান্না করবো আজকে 3 পথে, এই যে সবজি, সিম, ফুলকপি, আলু আর টমেটো দিয়ে সুন্দর করে নিরামিষ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আজকে রান্না করতেছি লটকা মাছ। এই লটকা মাছও শেষ হয় না, তেল শেষ হয়ে যায় তাও লটকা মাছটা শেষ হয় না, আমার একদম ভালো লাগে না। তো লটকা মাছটা রান্না করছি দেখেন, টমেটো দিয়ে বেশি করে একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, দই ঝাল ঝাল করে রান্না করবো, কারণ এটা বাচ্চা খেতে পারে না। আর 12 মাসে আমাদের ডাল রান্না করা হয়, খোদার 30 দিনই। তারপরে এই যে আজকে রান্না করছি জলপাই দিয়ে ডাল রান্না করছি। আর এই তো কাঁচামরিচটি নষ্ট হয়ে যেতেছিল, তাই কাঁচামরিচের বডু ফালাই, তারপরে এই কাঁচামরিচ সময়তে যদি না থাকে তাহলে কারো বাসায় যাইও খুঁজেও কাঁচামরিচ পাওয়া যায় না। এই জন্য কাঁচামরিচটি সুন্দর করে যত্ন করে রাখি, কারণ এই যে কাঁচামরিচের জন্যই মাঝে মাঝে ঠেক্কা যায় গিয়া। এরপরে এই যে কাঁচামরিচ বডি ফলাই দেখছি, একটু আমার এই যে সবজিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। কেউ যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করুন। আজকে 1 ফোঁটা তেল দিয়ে তারপর রান্না করছি, কি করব, সরিষার তেল কালকে আনছে। তারপরে তেল আইনা দেয় না, গ্যালানগুলো দেখছেন খালি হয়ে রয়েছে, তেল আইনা দেয় না। আমি আজকে 1 ফোঁটা সরিষার তেল দিয়ে রান্না করছি, ভালো হইলইব না হইলইব, কিন্তু দেখেন বিশ্বাস করবেন না, মজা হয়েছে, না হলে তো সর্বনাশ হয়ে যেত। আজকে এই পর্যন্ত শেষ করলাম, ভালো লাগলে ভিডিওটা লাইক করেন।